ওয়েলকাম ব্যাক টু দৈনিক রেবেল। আমি সায়নী আবারও চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্ব শুরু করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। টানা 2 ম্যাচে জয় হাওড়ার। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন দুই কোচের। দলকে জয় এনে দিতে পেরে খুশি শাহিদ। নতুন ভূমিকায় ব্যারেটোকে স্বাগত লাল কমলে। জিতলো রয়্যাল সিটি এফসি। জয় জলপাইগুড়ি ও শিলিগুড়ি স্কুল দলের। চলে আসি বিস্তারিত খবরে। টানা 2 ম্যাচে জয় হাওড়া হুগলি ওয়ারিয়র্সের। এদিন নৈহাটি স্টেডিয়ামে তারা 2-1 গোলে হারালো নর্থ 24 পরগনা এফসি কে। হাওড়ার হয়ে গোল করেন আকাশ দাস ও সাহিল হরিজন। নর্থের গোলটি কুন্তল পাখিরার। স্বাগত, নমস্কার। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে হোম সাইড নর্থ 24 পরগনাস এফসি মুখোমুখি হাওড়া হুগলি ওয়ারিয়র্সের। যদি বলেন তবে আইডিয়ালি এটা হচ্ছে ব্যাটল রয়্যাল, কারণ এই দুটো দল এবারের চ্যাম্পিয়নশিপের দাবিদার। এবং এই মুহূর্তে ফরমেশন টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষ, কোচ লাল কমল ভৌমিক, সুরাজ রয়েছেন, অভিলাষ পাল অত্যন্ত অভিজ্ঞ, উল্টো দিকে তারক হেমব্রম ব্যাক করে এসছে নর্থ 24 পরগনাস এফসি দলের। আর উল্টো দিকে আজকের জোস রামিরেজ ব্যারেটো একদম আউট অফ দ্য হ্যাট একটা দল তৈরি করেছেন, 7টা পরিবর্তন করেছেন। শুরু হবে খেলা আজকে ব্যাটল রয়্যাল নর্থ 24 পরগনাস এফসি। তারা আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে, আর উল্টো দিকে ব্রাউন এবং ইয়েলো অর্থাৎ সেই জার্সিতে হাওড়া হুগলি ওয়ারিয়র্স। সাহিলের বাড়ানো পাস ডান প্রান্তে, বিপজ্জনক হতে পারে, এবং চমৎকার টাচ ছিল কিন্তু সাইড বলে চলে গেল। খুব দ্রুত ডান দিক থেকে উঠে এসেছিলেন এবং শুরু থেকে খুবই হাই অফেন্সিভ ওভারলোড, ব্রিলিয়েন্ট একটা টাচ ছিল। ও বিউটিফুল টার্ন, সেট আপ, গ্রেট বল। সাহেল ডান থেকে ডাইভ করলেন, সঙ্গে সঙ্গে একটা এক্সেলেন্ট সেভ কিন্তু এসে গেল সুরজ আলী তার দক্ষতার শীর্ষে রয়েছে। 21 বছর বয়সী ফুটবলার। সাহিলের টাচটা অসম্ভব ভালো ছিল এবং খুব দ্রুত শটটা নেন ওইখানটায় রোবেন থাঙ্গা। অভিলাষ একটু বোঝাপড়ার ভুল হয়ে গেছে, গোল করে দিয়েছেন, এবং একেবারে অভিলাষ পালের ভুলের জন্য এই জায়গাটায় এক্সেলেন্ট একটা ফিনিশ। যে জায়গাটায় পৌঁছে গেছিলেন এই স্টেপটাকে ব্যবহার করলেন। হোয়াট আ ফিনিশ! কুন্তল পাখিরা আগের ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন, এই স্টেপটাকে ব্যবহার করলেন ফার পোস্ট দিয়ে। একটা হালকা ভার্টিক্যাল স্পিন হলো, হয়তো 2-3 ডিগ্রি হতে পারে, কিন্তু সেই জায়গাটায় সম্পূর্ণ পরাস্ত হাওড়া হুগলি ওয়ারিয়র্স এর এন্টায়ার ডিফেন্স। দেখুন অভিলাষ পাল ক্লিন ছিল না, ক্লামজে ছিল না, যে জায়গা থেকে কুন্তল পাঠিয়েছেন। ফার্স্ট কোয়ার্টারের মধ্যে নর্থ 24 পরগনাস এফসি লিড নিয়ে এসে কুন্তল পাখিরার ব্রিলিয়েন্ট ফিনিশ, এক্সট্রাঅর্ডিনারি ফিনিশ। এবং এখানটায় চ্যালেঞ্জটা রাজদীপ দাসের একটু ক্লামজে ছিল। কনফার্মেশন রেফারির বইয়ে নাম উঠেছে রাজদীপের, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দি ইয়ার। ও ভালো জায়গায় শট নিতে পারলে গোল আসতে পারতো, কিন্তু দারুণ একটা ব্লক ওই জায়গায়। 29 বছর বয়সে ইফতিকার ফায়াজ, হেডের সুযোগ ছিল, ঠিক জায়গায় রাখতে পারেননি, পারলে কিন্তু দ্বিতীয় গোলটা আসতে পারত। এবং তার ছেড়ে আসা জায়গা দিয়ে উঠছেন অঙ্কন ভট্টাচার্য ওভারল্যাপে। তারক ভ্যারিয়েশন ছিল হেডার, এবং এইটা একেবারেই গতিভ্রষ্ট হয়েছে। মিন্ময় মহাপাত্রের কথা বলছিলাম, তারক একটু অ্যাওয়ে রেখেছিলেন বলটা। অভিলাষ পাল একবার পরাস্ত হয়েছেন, অভিজ্ঞ। ভ্যারিয়েশন দূরে রেখেছেন, দূর থেকে শট ছিল, অভিলাষ এই ক্ষেত্রে ভালো কানেক্ট করলেন, কিন্তু তন্ময় অপেক্ষায় ছিলেন। কুন্তল স্টেপ ওভার, ব্রিলিয়েন্ট, বাইলাইন থেকে কুন্তল
এর মধ্যে কন্ট্যাক্ট ছিল, আরেকটা শট নেওয়ার চেষ্টা করেছিলেন কুন্তল পাখিরা। ও এক্সেলেন্ট। নিশ্চিতভাবেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখেন যে প্রবার চেষ্টা করেন এবং যে স্কিল আজকে দেখিয়েছেন তিনি, এবং এর মধ্যে গোল শোধ করে রয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স। এক্সেলেন্ট একটা টাচ ছিল এবং ওই জায়গাটায় যেভাবে কনভার্ট করতে পেরেছে, আমরা দেখে নেব যেভাবে আক্রমণটি হয় খুব দ্রুত। ওই জায়গায় আকাশ দাস লিডিং দ্য লাইন, দ্য নাম্বার 9, এবং দারুণভাবে ফিনিশ করেন এই আকাশ। এবং যেটা বলছিলাম, সুরজ আলী ম্যাচের মধ্যে তাকে খুব বেশি কিছু করতে হয়নি। এখান থেকে একটা আক্রমণ শুরু হচ্ছে নর্থ 24 পারগনাস। শেখ সাবির অ্যাঙ্গেলটা ব্লক করেছিলেন, ফয়াজ বিপজ্জনক হতে পারত। এন্ড অফ দ্য পাস, মৃন্ময় পৌঁছে গেছিলেন, কুশন করলে ডান পায়ে ইনস্টেপ দিয়ে প্লেস করার চেষ্টা করেছিলেন। দেখুন অসম্ভব ভালো স্কিল, ভালো জায়গায়, যদিও অ্যাঙ্গেলটাকে ব্লক করেছিলেন খুব ভালো। নিয়ার পোস্টটা ফয়াজকে টপকে ফার পোস্টের ছিটকে বেরিয়ে আসছিলেন মৃন্ময়। ও দারুণ একটা আক্রমণ ওপেন করছে, অপশন আছে ডান দিকে, মাঝখান দিয়ে তারক, পজিশন রয়েছে নর্থ 24 পরগনা। বাপায় শট ছিল গলনে, কিন্তু এই শটে পরাস্ত করা যায় না কুন্তল পাখিরা। এবং এখানটা সেট আপ করেছিলেন বাঁ পায়ের শট, গোলটা পান ডান পায়ে, একটা অসামান্য ইনসুইং করেন, কিন্তু এখানটায় একটু বেশি করে ফেলেন এবং পজিশন হারিয়েছেন। এবং এই জায়গায় পাওলো সেজার অনসাইড, সুরাজ আলী অবশ্যই কার্ড হবে এই চ্যালেঞ্জটার জন্য, এবং সেটা দেখতে হবে কার্ডের রংটা কি হয়, কারণ পাওলো সেজার ক্লিয়ার হয়ে গেছিলেন, ডিরেক্ট রেড কার্ড। এবং পাওলো সেজারকে যেভাবে ব্লক করেছেন, ক্লামজি, এইটাই অভিজ্ঞতার অভাব। এবং পাওলো সেজার শেষ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ মুভ থেকে সুরজ আলীকে এলিমিনেট করলেন, অর্থাৎ তাকে মাঠের বাইরে যেতে হবে। ডিরেক্ট রেড কার্ড সুরজ আলী, কেননা প্লেইং 11 সবসময় 7 জন রাজ্যের খেলোয়াড় থাকতে হবে, একজন অনূর্ধ্ব 19, সর্বাধিক 2 জন ভিন রাজ্য এবং 2 জন সর্বাধিক বিদেশি। বাপায় শট ফ্লোটার নিয়ার পোস্ট দিয়ে অল্পের জন্য বাইরে। কৌস্তব দত্ত আরেকজন অত্যন্ত স্কিলফুল খেলোয়াড়, এবং তার মধ্যে কিছুটা সমস্যায় পাওলো সেজার ডান পায়ে চোখেতে শট নিয়েছিলেন, দারুণভাবে কিন্তু প্রতিহত করেন রাকেশ বাহাদুর। ডেভিড ফ্লোটেড বল, হেডের সুযোগ ছিল, এবং এই মুহূর্তে জয় সূচক গোল কি হতে পারে সেটাই দেখার। ব্রিলিয়েন্ট ফিনিশ করেন সেই সাহিল হরিজন, যিনি সবসময় সুযোগের অপেক্ষায় থাকেন। ডেভিড শটটা প্রতিহত হয়, সজল মুন্ডার গায়ে লাগে, সুজলের গায়ে লেগে আসে সাহিলের কাছে, এবং এইখানটায় একদম আনচ্যালেঞ্জ ছিল, বল ছোঁয়ার সুযোগ পেয়েছিলেন রাকেশ বাহাদুর, কিন্তু ব্যাক অফ দ্য নেটে সেটা জড়িয়ে যায়, আটকাতে পারেননি, এবং সেলিব্রেট করলেন সেই বিখ্যাত ভঙ্গিতে। সিউ জোড়া গোল করেছেন রবি হাসদা। এখানে সুযোগ, পাপার শট ছিল, এখন অব্দি চাপ রয়েছে তন্ময়। বাপায় শট ফার পোস্টের বাইরে, দেরি করার জন্য বা ডিলেইং এর জন্য কি হলুদ কার্ড দেখানো হবে? রেড কার্ড, তার কারণ দ্বিতীয় হলুদ। আক্রমণে যোগ দিয়েছেন রবিং তাঙ্গা, মরিয়া, তারকরা। ভালো জায়গায় ফিনিশ, পোস্টে লাগলো, দুর্ভাগ্য। রবিং তাঙ্গা মিজোরামের সেন্ট্রাল ডিফেন্ডার, দেখুন খেয়াল করে, তারক হেমব্রম হোল্ড করলেন বলটা, এবং রবিং তাঙ্গা ইঞ্চির তফাৎ, ইঞ্চি ইন ইঞ্চেস, ক্রসবারের লেগে উড়ে চলে গেল। ফুল টাইম ভেসেল 3টে পয়েন্ট নিয়ে অ্যাওয়ে সাইড
হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, এবং তারাও পৌঁছে গেল 6 পয়েন্টে। জোস রামিরেজ ব্যারেটো খুশি। ফুল টাইম স্কোর নর্থ চব্বিশ পরগনাস এফসি 1, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 2। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কি বললেন দুই দলের কোচ, চলুন শুনে নিই। For the victory. We saw that there are several changes in the first 11. There are 7 changes in the first 11. So, what is the tactics like? Is that tactics or giving the playing time to the players? It's quite difficult to play having 6 days, 3 games. So it's very difficult for playing the same players in every game. So I think what we have done is make everyone ready. Just make everyone ready. It's quite challenge because to make every player to understand, what we want in the game. I think it's quite difficult, but I think we have done a good job. I think for the staff also everyone. We work together, and the good thing the results are coming. So really happy. প্রথমে কি বলেন, ব্যাট লাগ আজকে ম্যাচটা? ব্যাড লাককে বিশ্বাস করি, আমরা পারিনি, আমরা হেরে গেছি। খামতিটা কোথায় হয়ে গেল? খামতিটা আরেকটু ভালো খেলতে হবে, আমরা ভালো খেলেছি, বাট সামা ইন পার্টে আরেকটু আমাদের বেটার অর্গানাইজ হতে হবে। আর একটা কথা আমি ভালোবাসি যে নিজেদের সম্বন্ধ করতে, সুতরাং কোনো এক্সকিউজ দেওয়াকে আমি বিশ্বাস করি। প্রথমত একটা স্ট্রাইকার আসার কথা ছিল, সে বিভিন্ন কারণবশত আসতে পারেনি, বিদেশি, সেইগুলোই কি হচ্ছে ম্যাচের একটা খামতির পয়েন্ট হয়ে গেল? আমার দেশি প্লেয়াররাই তো ভালো খেলেছে, মাঠে তো সবাই বলছে খুব ভালো খেলেছে, তারা অনেক চান্স ক্রিয়েট করেছে। আমাদের তো দেশি ছেলে, কেন দেশি ছেলেদের তোমাদের কি ভালো লাগে না? তিনি গোল করে দলকে পুরো পয়েন্ট পাইয়ে দিয়েছেন। খেলা শেষে কি বললেন জয়সূচক গোলদাতা সাহিল হরিজন, চলুন শুনে নিই। তাই লাগিয়ে একটু ধর্ম সংকটে পড়ে গেছিলেন নিজের জেলার এগেনস্টে ম্যাচ? না, সেরকম কোনো ব্যাপার না। আমি সব ম্যাচই খেলতে নামি জেতার জন্য। আমার একটাই মেন্টালিটি থাকে যে ম্যাচে যখন নামছি সেটা প্র্যাকটিস ম্যাচ হোক আর প্রফেশনাল ম্যাচ হোক, আমি জেতার জন্যই নামি। তা আমার ওটাই মেন্টালিটি ছিল যে আমি আমার বেস্টটা দেবো, আমি আমার 200% দেবো, যাতে টিমের পক্ষে আমি সাপোর্ট হয়ে দাঁড়াতে পারি এবং টিমকে জিতিয়ে নিই। গোলটা নিয়ে গোলটা নিয়ে কি বলবো? গোলটা নিয়ে মানে আমি খুশি এবং টিমের পাশে দাঁড়াতে পেরেছি। টিমের প্রবলেমের সময় ফেস যখন বানানোর টিমকে জেতানোর ক্ষেত্রে আমি দাঁড়াতে পেরেছি, গোল করতে পেরেছি এবং টিমকে 3 পয়েন্ট এনে দিয়েছি। এটা আমার কাছে খুব খুশির ব্যাপার এবং নিজের কাছেও একটা আমি সবসময় চেষ্টা করি ম্যাচের শেষে যেন স্কোর লিস্টে আমার নামটা থাকে, তা সেটা আমি প্রত্যেকটা ম্যাচে করে যাওয়ার চেষ্টা করি। এক সময় তারা সতীর্থ ফুটবলার ছিলেন, আজ ছিলেন 2 ডাকআউটে। বন্ধু ব্যারেটোর নতুন ভূমিকা নিয়ে লাল কমল কি বলছেন, চলুন শুনে নিই। ব্যারেটোর সাথে তুমি খেলেছো একটা সময়, আর আজকে সেখানে তোমরা দুজনই উভয় টিমের কোচ, তো সেটা নিয়ে যদি একটু কিছু বলো। এটা একটা ওর সাথে ড্রেসিং শেয়ার করাটা খুবই আনন্দের দিন ছিল। খুব ভালো প্লেয়ার ছিল, এখানে তো আলাদা করে বলার কিছু নেই, ভালো মনের মানসিকতার ছেলে। আজকে আমাদের এখানে কোচ হয়ে এসছে, আমি ওকে ওয়েলকাম জানাই একজন কোচ হিসাবে। আর পাশাপাশি একসাথে কাজ করছি, ভালো লাগছে। তো যখন তুমি ওর সাথে খেলতে, তখন যদি কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করো। স্মৃতি এখনও মনে আছে, আমরা ফেড কাপ খেলছিলাম, ওর 101-2 মধ্যে জ্বর ছিল। ওকে করিম মেন্টারিফা করছিল কি তুমি খেলবে কি না, বললো হ্যাঁ নিশ্চিন্তে রাখো আমি খেলবো। 101-2 জ্বর নিয়ে অনেকে ঘর থেকে হয়তো বেরোয় না, কিন্তু ব্যারেটো বলে খেলেছিল এবং গোল করেছিল ম্যাচটাতে। এটা একটা আলাদা বাড়তি ওর একটা ক্যারেক্টার ছিল। আর অ্যাজ আ কোচ ব্যারেটোকে এখন তোমার কেমন লাগছে? ভালো, টেকনিক্যালি অনেক সাউন্ড, ভালো, এতদিন ধরে একটা ভালো একাডেমিতে খুব সুন্দর কোচের আন্ডারে শিখেছে। আর যেহেতু নিজে এত বড় প্লেয়ার ছিল, সেখানে তো কোনো ডাউট থাকার কোনো জায়গায় নেই, ভালো বেশ। বিএসএল এর
অন্য ম্যাচে জিতলো JHR রয়্যাল সিটি এফসি। মালদা স্টেডিয়ামে তারা কোপা টাইগার্স বীরভূমকে 2-0 গোলে হারালো। সাজান সাইনি ও রবি হাসদা গোল করেন। ডিএসএস স্টেডিয়াম মালদা আজকে দ্বিতীয় ম্যাচের কেন্দ্রভূমি। ম্যাচ নাম্বার 9 JHR রয়্যাল সিটি এফসি বনাম কোপা টাইগার্স বীরভূম। লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা রয়্যাল সিটি এফসির জন্য এটি টানা তৃতীয় হোম ম্যাচ। পরিচিতি, পরিবেশ এবং সমর্থন। অন্যদিকে কোপা টাইগার্স এখনও খুঁজছে প্রথম পয়েন্ট শুরুর 2 ম্যাচ পরাজয়ের পর। মালদার মাটিতে আজকের এই লড়াই বদলে দিতে পারে অনেক হিসেব। গত ম্যাচ থেকে সাহিদ রহমান দলে মাত্র একটা পরিবর্তন এনেছেন। সাজান সাহানি ফেরত আসছে মিডফিল্ডে সুমিতের জায়গায়, বাকি দল অপরিবর্তিত। 2 অধিনায়ক সালমানকে মাঝমাঠের অন্যতম স্তম্ভ এই JHR রয়্যাল সিটি এফসির জর্জি রায়েভ, সেই ব্রিটিশ প্রশিক্ষক, দলে 2টি পরিবর্তন এনেছেন। মাঝমাঠে দিগান্ত শুরু করছে আজ গোলাপের জায়গায়। প্রথম জয়ের খোঁজে আর শুরু হয়ে গেল মালদা ডিএসএস স্টেডিয়ামে ম্যাচ নাম্বার 9 JHR রয়্যাল সিটি এফসি বনাম কোপা টাইগার্স বীরভূম। এখন কথা বলবে ফুটবল। Adama Coulibaly, Ivorian defender, out of position. এই ওপেন স্পেসটাই কাজে লাগাবার চেষ্টা করেছিলেন, কিন্তু একটু বেশি সময় পায়ে বল রাখার দরুন পেছন থেকে জটা এসে তাকে ক্লোজ ডাউন করে ফেলেন। জয়দীপ, দিল্লির সন্তোষ ট্রফি দলের অন্যতম ভূমিকা, অর্থবহ ভূমিকা নিয়েছিলেন এই জয়দীপ। একটা শট এসেছিল বটে, তবে অফ টার্গেট। বলটা কিছুটা ক্লিয়ার করতে গিয়ে শেষমেশ জয়দীপের পায়ে লেগে প্রায় গোলে চলে গিয়েছিল। সেম জায়গায় হেডা, ইরফান সর্দার নিশানায় অভ্যর্ত ছিলেন না। Adama Coulibaly, ইরফান সর্দার, জটা চিপ, পরীক্ষার মুখে মহান্তা। জটা বিটুইন দ্য লাইন্স, খুব শার্প টার্ন, এপারে সেন্টার, দ্বিতীয় পোস্টে, দারুণ ডিফেন্ডিং। ওখানে পৌঁছে গিয়েছিলেন ইরফান সর্দার, তবে মানব মল্লিকের প্রশংসা করতে হবে। চমৎকার প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়েছেন মানব মল্লিক। এই ক্ষেত্রে নেমে এসে তিনি রক্ষণ সামলালেন। একটা মাপা ক্রস ছিল ডান দিক থেকে মোহাম্মদ আমিলের। জটা আক্রমণে ফেরত আসছে, চাপ বজায় রাখছে JHR রয়্যাল সিটি এফসি। সজন সাহানি, সার্চিং বল, ইরফান বক্সের ভেতর, অপশন কি করবেন ইরফান, গোলের সুযোগ, সজন সাহানি, ম্যাচের প্রথম গোল। JHR রয়্যাল সিটি এফসি এগিয়ে গেল। সেই সজন সাহানি, চমৎকার ক্রস ছিল বাদিক থেকে ইরফান সর্দারের। গোলরক্ষক মহান্ত মণ্ডল পুরোপুরি পরাস্ত হয়ে যায়। লাইন্স ক্লিয়ার করতে ব্যর্থ কোপা টাইগার্স বীরভূম। দ্বিতীয় ম্যাচের স্টার্টেই সজন সাহানি তার নাম স্কোর শিটে লিখিয়ে ফেললেন। পুয়ার ডিফেন্ডিং কোপা টাইগার্স বীরভূমের। সজন সাহানির কলা গোলে হোম সাইড এই মুহূর্তে চালকের আসনে। ডিফেন্সের ফাঁক ফোকর ফের একবার প্রকট হয়ে উঠল কোপা টাইগার্স বীরভূম। এই নিয়ে সপ্তম গোলটা হজম করলো এই BSL 25-26 মরশুমের। দেখা যাক ব্যবধান বাড়াতে পারে কিনা JHR রয়্যাল সিটি এফসি। এই জয় তাদের কাছাকাছি নিয়ে যাবে সুন্দরবন বেঙ্গল অটো এফসি এবং হাওড়া হুগলি ওয়ারিয়র্সের। সুখচাঁদ কিসকোকে হলুদ কার্ড দেখালেন রেফারি তনুময় সরকার, এবং এই চ্যালেঞ্জটার জন্য ওভার জেলাস ট্যাকল মানব মল্লিক। দিগন্ত, কমরন তুসুনভ, কমরনের শট,
সৌরভ সামন্ত প্রথম শট অন টার্গেট কোপা টাইগার্স বীরভূমের। দেখা যাক কি করেন জোটা, দুদিকেই তার কাছে অপশন রয়েছে। ফা পোস্টে ক্রস, রবি হাসদা সুযোগ ছিল, শট নেওয়ার জায়গা পেলেন না। লেট ব্যাক সালমান, তুরন্ত সেভ। এখনো সুযোগ রয়েছে রয়্যাল সিটি এফসির কাছে, তবে অনবদ্য সেভ মহান্তা মণ্ডলের। বাঁদিকে সুরেরটিকে ছুড়ে দিয়ে একটা দৃষ্টিনন্দন সেভ। সালমানকে বাঁ পায়ে জোরালো শট ছিল প্রায় 20 গজ দূর থেকে। ফের একবার সালমান, সালমান চমৎকার গিভেন গো, সুযোগ। বিপজ্জনক জায়গায় বলটি রেখেছিলেন সালমান। দেখে নেব এটা একটা দৃষ্টিনন্দন দেওয়া নেওয়া এবং ডিপ ডিফেন্ডিং সেই সৌরিশ, অত্যন্ত ভাইটাল টাচ এবং সেই শটটা সালমানকে ফ্লিক অন। রবি হাসদা চ্যালেঞ্জটা এড়িয়ে, রবি হাসদা গোল করতে ব্যর্থ। এখনো সুযোগ, কোনো কন্ট্যাক্ট হয়েছিল কি বক্সের ভেতরে? গত ম্যাচেও আমরা দেখেছিলাম রবি হাসদাকে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। এই ম্যাচেও দ্বিতীয় গোলটা করার সুবর্ণ সুযোগ তিনি হারালেন। গোল ছেড়ে বেরিয়ে এসে মহান্ত মণ্ডল নিশ্চিত পতন রোধ করলেন তার দলের হয়ে। রবি হাসদা, শটটি কি আসবে বক্সের বাইরে থেকে? সুখচাঁদ কিসকু আউট অফ পজিশন, মানব মল্লিক গতি বাড়াচ্ছেন ডাউন দ্য রাইট। সালমান পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা এবং ক্লিয়ার রিকভারি। ওভারহেড বল এবং ইরফান, ছিল কি কোনো টাচ? ইরফান সর্দার ইন বিহাইন্ড। কোনো কন্ট্যাক্ট হয়েছিল কিনা এটাই দেখার, তবে রেফারি কিন্তু পেনাল্টি নির্দেশ দিয়েছেন। মহান্তা মণ্ডলকে হলুদ কার্ড দেখাবেন। পেনাল্টি JHR রয়্যাল সিটি এফসির অনুকূলে। চমৎকার ফরওয়ার্ড বল সেই মোহাম্মদ আমিরের, ইন বিহাইন্ড রান। তার গতিটাকে দারুণভাবে কাজে লাগালেন ইরফান সর্দার। গোলরক্ষক মহান্তা মণ্ডলকে প্রায় অতিক্রম করেই গিয়েছিলেন, যাওয়ার পথে পেছন থেকে তার পাটা টেনে ধরা হয়, যে কারণেই রেফারি তনুময় সরকার পেনাল্টি নির্দেশ দেন। রবি হাসদা শট, রান আপ, এবং রবি হাসদা ঠান্ডা মাথায় বলটাকে জালে জড়াতে কোনো ভুলচুক করলেন না এবং এই গোলের সুবাদে JHR রয়্যাল সিটি এফসি এগিয়ে গেল 2-0 গোলে। রবি হাসদার মৌসুমের তৃতীয় গোল, পেনাল্টি থেকে 2 নম্বর গোল। এই বঙ্গতনয়ের ইন্স্যুরেন্স গোলটা তুলে নিল রয়্যাল সিটি এফসি। যথেষ্ট ডমিনেট করেছে। ডিফেন্সিভ ল্যাপস, সেখান থেকে ইরফান সর্দার তাকে ফাউল করে বসেন মহান্ত মণ্ডল, যার সুবাদে পেনাল্টি পায় JHR রয়্যাল সিটি এফসি। এবং রবি হাসদা গোলরক্ষককে রং ফুটে ফেলে দিয়ে বলটাকে জালে জড়িয়ে দেন। আগেই কমিট করে ফেলেছিলেন বাদিকে মহান্ত মণ্ডল, সেই কারণে রবি হাসদার কাজটা অনেকখানি সহজ হয়ে যায়। মালসামা, গোলের সুযোগ ম্যাচের একেবারে অন্তিম লগ্নে। কিছুটা অ্যাওয়ে ছিল, অনেকখানি স্ট্রেচ করতে হয় এবং বলতে বলতেই ফুল টাইম হুইসেল। JHR রয়্যাল সিটি এফসি মালদায় আবারও নিজেদের শক্তি দেখালো, ধৈর্য, সংগঠন আর পরিকল্পনার ফল পেল। ফুল টাইম স্কোর লাইন JHR রয়্যাল সিটি এফসি 2, কোপা টাইগার্স বীরভূম 0। চলে আসি পরের খবরে। সুপ্রিম কাপের নর্থ জোনের জোনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় শিলিগুড়ির
তারাই তারাপদ বিদ্যালয় 6-0 গোলে হারালো দার্জিলিং এর মাউন্ট কার্মেল স্কুলকে। অন্য ম্যাচে জলপাইগুড়ির খাজিরা বেরুবেরি হাই স্কুল 3-1 গোলে হারালো কোচবিহারের মহারাজা NN হাই স্কুলকে। আগামীকালের খেলা BSL বোলপুর স্টেডিয়াম দুপুর 1টা বর্ধমান ব্লাস্টার্স বনাম নর্থ বেঙ্গল ইউনাইটেড FC। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1974-75 সালে বাংলা 18-0 গোলে ত্রিপুরাকে হারায়। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে অরিজিৎ গাঙ্গুলি ও ইউটিউবে সুতীর্থ বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন, তুলসী দাস বলরাম ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি ফুটবলার সম্পর্কে এক ফুটবলারের উক্তি ছিল, ওর মাথার পিছনে একজোড়া চোখ আছে। এই উক্তিটা কোন ফুটবলারের? কি একটু কঠিন হয়ে গেল? চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। আর উত্তরটা যদি পারেন অবশ্যই ঝটপট কমেন্ট করে দিন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।